কথা বলবো প্রতিনিধি পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, আগুন কিভাবে লাগলো এটা জানবো, এবং এরই পাশাপাশি আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে, কিন্তু কোনো পকেট ফায়ার রয়েছে কিনা বা আগুন ছড়িয়ে পড়তে পারে কিনা কি জানতে পারছো? দেখো, 40 মিনিটের প্রায় কাজের পর, দমকলের কাজের পর এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তোমাকে জানিয়ে রাখি, আনোয়ারসার যে বহুতলে এই আগুনটি লেগেছে সেখানে গেস্ট হাউস বলে জানা যাচ্ছে, টপ ফ্লোরের দিকে রয়েছে এবং সেখানে নিচের ফ্লোরের দিকে একটি অফিস রয়েছে, একটি ইনস্টিটিউশনাল জায়গাও রয়েছে এবং সেই জায়গায় বেশ কয়েকজন আটকে পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা একদম বলা যেতে পারে যেটা বিপদ সংকেত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে এবং আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তবে পকেট ফায়ার যে নেই তা বললে চলবে না, তার কারণ আমরা দেখেছি যেভাবে আগুন বেরোচ্ছে একদম টপ ফ্লোরের দিকে আমরা দেখতে পাচ্ছি, বহুতলের একদম উপরের ফ্লোর থেকে আগুন গলগল করে আগুন বেরোতে দেখা যাচ্ছে। সেই জায়গায় দিয়ে একটি পকেট ফায়ার কিন্তু কয়েকটি রয়েছে বলে মনে করা হচ্ছে, সেগুলোকে কুল ডাউনের প্রসেস এই মুহূর্তে চলছে। পাশাপাশি সুচিত বসু যেমনটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই বিভিন্ন বিষয়গুলো যখন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি কি থেকে আগুন তা সুস্পষ্ট না হলেও শর্ট সার্কিট হতে পারে এমন একটা প্রাথমিকভাবে ধারণা পাওয়া যাচ্ছে। তবে যে প্রশ্নগুলো উঠছে সেটা হচ্ছে সেফটি কতটা ছিল, ফায়ার যে অডিট সেগুলি ঠিকঠাক হতো কিনা। কারণ আমরা দেখেছি এর আগেও যখন একটি মলে, একটি শপিং মলে, কসবায় শপিং মলে যখন আগুন লাগে সেই সময় প্রশ্ন হচ্ছিল ফায়ার সেফটি নিয়ে, ফায়ার এক্সটিংগুইশার ঠিকঠাক ছিল কিনা, অডিট ঠিকঠাক হয়েছিল কিনা। এই বহুতলের ক্ষেত্রে ফায়ার কতটা ছিল, সেগুলো প্রাথমিকভাবে কি মানা হয়েছিল, সেগুলো কি একই সঙ্গে দেখার বিষয়। পাশাপাশি একই সঙ্গে তুমি জানো যে এমার্জেন্সি এক্সিট প্রত্যেকটা ফ্লোরে এখন হয়ে গিয়েছে যে এমার্জেন্সি এক্সিট রাখতে হবে, ফায়ার এক্সিট রাখতে হবে। সেই ব্যবস্থাগুলো ঠিকঠাক ছিল কিনা সেগুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তবে যেটা বলছিলাম যে একাধিক নিচে অফিস রয়েছে, আনোয়ারশা একটা অত্যন্ত জনবহুল জায়গা। তুমি জানো এই মুহূর্তে টালিগঞ্জ আনোয়ারশা কানেক্টিং যেটা গড়িয়াহাটের দিকে এই রাস্তাটি যাচ্ছে, গড়িয়াহাটে এই মুহূর্তে পুজোর মুখে বিপুল ভিড়। রাসবিহারী কৃষি কানেক্টার পাশে রাসবিহারী রয়েছে, এই আনোয়ারশা রোড কিন্তু অত্যন্ত জনবহুল জায়গা। পাশে নবীনাথ সিনেমা হল রয়েছে, সব মিলিয়ে কিন্তু বলা বাহুল্য এইরকম একটা জনবহুল জায়গায় পুজোর দিন সবচেয়ে বড় কথা এই সময় ক্রাউড ম্যানেজমেন্ট করতে এমনি পুলিশ নাকানি জোগানি খায়, এমনি পুলিশ কার্যত দেখে পেয়েছি যে কার্যত আমরা জানি যে পুলিশের এই মুহূর্তে চ্যালেঞ্জ অত্যন্ত বেড়ে যায়, একটু পর থেকে ভিড়টা রাস্তায় নামবে। সেই জায়গায় কলকাতা শহরের মধ্যে আনোয়ারশি রোডের মধ্যে যে জায়গায় এত বড় আগুন, সেই আগুন কিন্তু বেশ খানিকটা চ্যালেঞ্জে এই মুহূর্তে বলা যেতে পারে। তবে বারবার যে প্রশ্নটা উঠছে যে এত বড় আগুন ফায়ার সেফটি নিয়ে, অন্যদিকে এই দেখতে হবে যে কি থেকে আগুন, যদি শর্ট সার্কিট প্রাথমিকভাবে বললেও আর কোনো কারণ ছিল কিনা। কারণ আগে এই বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে একদম উপরের টপ ফ্লোর বিল্ডিংটা, যেখান থেকে আগুন বেরোচ্ছে। 4 ছাদ আমরা দেখতে পাচ্ছি, 4তলা বিল্ডিং রয়েছে, 4তলা বিল্ডিং, 4 স্টোরেজ বিল্ডিং, একদম টপ ফ্লোর থেকে বিল্ডিং আগুন বেরোচ্ছে। এবং বারবার যেটা বলছিলাম ছিল এলাকা থেকে শুরু করে একটা শিক্ষা কেন্দ্র, একটি ইনস্টিটিউশন ছিল বলে জানতে পারা যাচ্ছে, একটি দোকান রয়েছে, শোরুম রয়েছে, অফিস রয়েছে। আর আজকে তুমি জানো সপ্তাহে এখন এই মুহূর্তে কাজ চলছে, বেসরকারি অফিস সমস্তটা খোলা এবং ইনস্টিটিউটগুলো খোলা রয়েছে। সেই থেকে আজকে পড়ার সম্ভাবনাও কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, আগুন এলেও বহু প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সেফটি নিয়ে প্রশ্ন উঠছে। এত বড় বহুতল, বারবার ভিডিওটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু যথেষ্ট ঘিঞ্জি এলাকা, দ্রুত ছড়িয়ে পড়তে পারছে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়লে আশেপাশে যে সমস্ত রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা। পাশে নবীনাথ সিনেমা হল, পাশে একটি বস্তি রয়েছে বলে আমরা জানি, আনোয়ারশাতে 3টে গুরুত্বপূর্ণ বড় পাশে বস্তি রয়েছে। এই বিল্ডিং এ আশেপাশে রয়েছে, সেগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে। সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, সিএসসি কে খবর দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য কিন্তু ইতিমধ্যে সিএসসি কে খবর দেওয়া হয়েছে, তারাও কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখেছে বলে জানতে পারা যাচ্ছে। পাশাপাশি কথা বলছিলাম যে এই যে বিল্ডিংটা, তুমি আবারও আমি যেটা বলছি যে উপরে যে টপ ফ্লোরটা একদম 4তলা, যেটা
একদম রুফটপ যেটাকে বলা হয়ে থাকে, সেই উপরের ফ্লোরটা একেবারে কালো হয়ে গিয়েছে, ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে। এবং এই বিল্ডিংটার আশেপাশে একাধিক বাড়ি থেকে শুরু করে বেশ কিছু রেসিডেন্সিয়াল এলাকা আমরা দেখতে পাচ্ছি। একটি গেস্ট হাউস রয়েছে, একটি ইনস্টিটিউট রয়েছে, তার মধ্যে একটি অফিস রয়েছে, দোকান রয়েছে। এবং পুরো বিল্ডিংটাতেই আজকে কাজের দিন, আজকে পুরো বিল্ডিং এর মধ্যেই কিন্তু মানুষজন ছিলেন। এবং সেই বিল্ডিং এ আজ আমরা দেখি যে যখন উপরের দিকে আগুন লাগে সেই সময় কিন্তু বাড়ি পুরনো হলে বাড়িতে স্ল্যাশ পড়ে যাওয়া কিংবা ভেঙে পড়ে যাওয়া কিংবা চাঙর খসে পড়ে প্রবণতা দেখতে পাওয়া যায়। যদিও বাড়িটা অত্যন্ত পুরনো নয়, তবুও কিন্তু প্রাথমিকভাবে এই ভয়টা থেকেই যায়, সাফোকেশন হয়, মানুষের ক্ষতি হতে পারে। বহু ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে এইটা 4 তলা বিল্ডিং হলে আরো বহু তলের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষজন আটকে গিয়েছেন, তারা ফায়ার এক্সিট থেকে বেরোতে পারছেন না, তারা সিঁড়ি থেকে বেরোতে পারছেন না, এই ধরনের অবস্থা তৈরি হতে পারত। সেখানে দাঁড়িয়ে এই যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে 4 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এ এতগুলো মানুষ, তাদেরকে যদিও সরানো গিয়েছে, এভাকুয়েশন প্রসেস চালু করা গিয়েছিল, তবুও এবং আমরা ফার্স্ট টাইম ইনফরমেশন যেটা পাচ্ছি 40 মিনিট সময় লাগে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে যে প্রশ্নটা বারবার এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে 4 তলা যে বিল্ডিং এর কথা বলা হচ্ছে, যেখানে প্রিন্স আনোয়ার শাহ রোডে যে হোটেলে আগুন দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুন লাগে এবং কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। সেই ছবি যদিও আপাতত আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এই আগুন যদি ছড়িয়ে পড়তো কতটা ভয়াবহ অবস্থা হতো। ঘিঞ্জি এলাকা দেখতেই পাচ্ছেন, সেখানে ছবি দেখা যাচ্ছে, একদম ঘিঞ্জি এলাকা, আনোয়ার শাহ বিল্ডিং এর 4 তলার ছাদে আগুন। আর শুধুমাত্র যে হোটেল রয়েছে সেখানে তা নয়, একাধিক ইনস্টিটিউশন রয়েছে এবং এরই পাশাপাশি একাধিক দোকান রয়েছে সেখানে। অর্থাৎ আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে, যেখানে দেখাচ্ছি কিভাবে আগুন লেগেছিল হোটেলে, ভয়াবহ আগুন, আর অন্যদিকে ধোঁয়ায় ঢেকেছে এলাকা। সেই ছবি আপনাদের সামনে, যদিও এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি আপাতত আগুন নিয়ন্ত্রণে, তবে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা, কুলিং প্রসেস চলছে এখনো পর্যন্ত। কারণ যেভাবে আগুন লেগেছে, আগুনের লেলিহান শিখা দেখে বোঝা যাচ্ছে আগুনের ভয়াবহতা কতটা। আর কালো ধোঁয়ায় পুরো গোটা এলাকা ঢেকে যায়। আর ঘিঞ্জি এলাকা, যেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে একদমই ছড়িয়ে পড়লে বলা যায় যে বড় বিপদ ঘটে যেতে পারতো, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা এবং অন্যদিকে একদম আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সেই হোটেলের একদম ছাদ থেকে। সেই ছবি দেখা যাচ্ছে, একদম কালো ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে, এবার অন্যদিকে আগুনের লেলিহান শিখা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।